नमस्कार बंधुरा गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। केमन आছেন বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন, সুস্থ আছেন। তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। গরমে যতটা ভালো থাকার কথা ততটাই ভালো আছি। আর আমি জানি আপনারাও সেই একই রকম ভাবেই ভালো আছেন আমার মতন। অবস্থা দেখেছেন? আর তারিখটা বলে দিই, আজকে 12ই জুন। আজ কি বার ভুলে যাচ্ছি, কি বার আজকে? বুধবার, ভুলে গেলাম। আজকে বুধবার আর এখন বাজে সকাল 10টা 20। তো আমি এখন থেকে এলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, তো আমি তো রেডি, আমি ঘেমে নিয়ে মোটামুটি এরকম ভাবে রেডি। ঠিক আছে, আর কোচি এখনো রেডি হচ্ছে, ওই যে কোচির এখনো সাজুগুজু চলছে। হাজবেন্ডও রেডি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের আরো আগে যাওয়ার কথা। সামনে তো আমার বাবার বাড়ি। এই দেখুন, আমি আপনাদের সাথে কথা বলছি, আমার একটা কল আছে। যাই হোক, আমি রিসিভ করবো না, আমি কেটেই দিলাম। হাজবেন্ড ভীষণ তাড়াহুড়ো করছে, হাজবেন্ডও রেডি। এই দেখুন, ঠিক আছে, আমি আর দেরি করব না, আমি এখন যাই। কেমন? কারণ আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি জামাই ষষ্ঠীতে কি কি নিয়ে, আমি তো ক্যামেরা দিকে তাকিয়ে কথা বলছি না, এদিকে তাকিয়ে কথা বলছি। তো যাই হোক, আমি কি কি নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, চলুন। মায়ের জন্য যেটা ঢাকাই জামদানি নিয়েছি, আর এটা তুতে কালার, মানে একটু ডিপ তুতে নয়, কিরকম দেখছেন আমি জানি না ক্যামেরাতে। তো খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। ঠিক আছে, পুরো অল ওভার এইরকম। ঠিক আছে, আর ঘাম কিন্তু বন্ধ হচ্ছে না। এইটা মায়ের জন্য নিলাম। আর হাজবেন্ডকে বাবা, মানে আমাদের তো একটা ধরা দোকান আছে, সেখানে আমরা যে যখন পারি কিছু কিনে নিয়ে আসি। হাজবেন্ডকে বলেছিল তোমার পছন্দ মতো তুমি কিছু নিয়ে নেবে, তো পছন্দ ঠিক করতে পারেনি। সেই জন্য ও কি করেছে, একটা শুধুমাত্র একটা গেঞ্জি নিয়ে এসছে। আর গেঞ্জি আর কি কি নেবে সেটা আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, কারণ ও নিয়ে আসতে পারেনি, আমি নিয়ে আসবো। আর এইটা কিন্তু হাজবেন্ড চয়েস করে কিন্তু নিয়ে এসছে শাড়িটা। ঠিক আছে, আর কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। আচ্ছা, হাজবেন্ড কিন্তু প্রথমে একটা যে গেঞ্জিটা পরেছে সেটা দেখিয়েছিলাম, এই গেঞ্জিটা ও নিয়ে এসছে, এই টি শার্টটাও নিয়ে এসছে, এইটা পরেছে এখন বলতে পড়েছে। আর যেগুলো নিয়েছি সেগুলো যে বলছি যে আম আর এই লিচু আর এখানে মিষ্টি। ঠিক আছে, এইগুলো নিয়ে যাচ্ছি। আর শাড়ি, আর একটু ভালো করে হাজবেন্ডকে দেখিয়ে দিচ্ছি। একটু দাঁড়া, একটু ঠিক করে, ছুটছে, দৌড়াচ্ছে এদিক ওদিক সেদিক। ঠিক আছে, আমি চলি এখন, আর আপনারাও চলুন আমার সাথে। কেমন? আর কোচিকে দেখে নিন। দেখুন আমাদের ষষ্ঠী, দেখুন একজন যাচ্ছে সাইকেলে আর আমরা যাচ্ছি দুজনে মা মেয়ে হেঁটে। ঠিক আছে, আমাদের ষষ্ঠী সব থেকে ভালো হবে। একদম হাঁটা রাস্তা, টুক করে এক্ষুনি পৌঁছে যাবো বাড়ি। ঠিক আছে, চলুন বন্ধুরা, একদম বাড়িতে গিয়ে আপনাদের সামনে আসছি। ঠিক আছে, আমি বাড়িতে চলে এসেছি। আর এখানে এসেই আমি আপনাদের সামনে এলাম, কারণ খুব তাড়াহুড়ো চলছে। হাজবেন্ড অফিস যাবে, আজকে কিন্তু ছুটি নেই। ঠিক আছে, বৌমনি যেতে সরে চলে এলো। আমি এক এক করে পরে দেখাচ্ছি, আগে আমি দেখাই। এই যে এখন ষষ্ঠী চলছে, মানে এখন মালা পরানো চলছে, তুলসী কাঠির মালা। ঠিক আছে, আর আরো একটা আওয়াজ আসছে, টিভি চলছে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর আমিও দেখতে থাকি। আর ক্যামেরার সামনে বৌমণি একবার এদিকে একবার ওদিকে আসছে, কারণটা কি? কারণ খাবার সাজানো চলছে। ঠিক আছে, এই যে খাবার রেডি, এটা হচ্ছে জল খাবার। আমি দেখিয়ে দিই আপনাদের কি কি জল খাবারে আছে। আলু ভাজা, পটল ভাজা, সিমুই, আর রয়েছে ঘুগনি, মিষ্টি, লুচি। ঠিক আছে, এই হচ্ছে যে জল খাবার। তারপরে ভাতের খাবার আলাদা, কিন্তু সেটাই পরে জানাচ্ছি। আগে আপনারা দেখুন তো, কারণ আমি বকবক করছি, তাই না? আপনাদেরও ভালো লাগছে না? আপনারা দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। अशुभ घटक शुभ घटक से अधिक हो जाए, ये तो हम पर निर्भर करता है। देश सृष्टि को हमें क्या देना है, शुभता या विध्वंस। हमें अपने भीतर अशुभ घटक दिखाई दे, उसके होने का आभास हो, कर्मों से मिटा सकते हैं। उसके लिए केवल प्रेम, प्रायश्चित और प्रार्थना आवश्यक होती है।
मैल से बना था, इसलिए उसमें अशुभता अधिक थी, जिसका निवारण करना आवश्यक था। अहंकार ऐसी नहीं करते। খাওয়া দাওয়ার পর্ব চলছে, ঠিক আছে। আমি এখন খাইনি, আমি খাবো। হাজবেন্ড তো অফিস যাবে, সেই জন্য তাড়াতাড়ি হাজবেন্ড খেয়ে চলে যাবে। আর তার সাথে এই যে আরেকজন খালি গায়ে এত গরম, সেই জন্য দেখুন বৌমনি এখানে মশলা বাটছে। মিক্সি আছে কিন্তু তাও আমাদের না শিল বাটারে করে বান্না বাটা হয়, মশলা বাটা হয়। কারণ এই শিলে আপনারা সবাই জানেন তাই না, শিলের বাটা মশলা কিন্তু টেস্ট ভালো হয় রান্নার, তাই না? তো সেই জন্য শিলেই বাটা চলছে। আর কচি কি ঠান্ডা জল নিয়ে এসছে। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে মাংস রান্না হচ্ছে, ঠিক আছে। এই মাংসটা আজকে আমি করছি, আর বাকি রান্নাগুলো কিন্তু সব আমার বাবা রান্না করেছে। আর কী কী রান্না হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখন এই মাংসটা হলেই রান্না কমপ্লিট, ঠিক আছে। কচি এই যে এসেছে, আর কচি এই যে নতুন নাইটি পরেছে। খেতে সবাই বসে গেছে, আমাদের বাড়ির যত বাচ্চা কাচ্চা সবাই বসে গেছে। এরপরে আমি খেতে বসবো, পরে আমি খেতে বসবো। আর কী কী রান্না হয়েছে সেটা আমি পরে দেখাবো, এখন দেখাচ্ছি না। আমি যখন খেতে বসবো তখন দেখাবো। আর আমার বাড়িতে একটা আছে, নিয়ম আছে যে যখন অনেক বাড়ির সবাই যখন একসাথে যখন খাওয়া দাওয়া হবে রান্নাবান্না করে, তখন না এরকম পাতায় করে খাওয়া হয়। আমিও খাবো এরকম পাতায় করে। আর মাঝে মাঝে না এরকম থালা বাটি ছেড়ে এরকম করে পাতায় করে খেতে বেশ ভালো লাগে, মজা লাগে, বুঝেছেন। আমি খেতে বসে গেছি বন্ধুরা। আর কি কি রান্না আছে সেটা আমি বলে দিই আপনাদের। ভাত তো অবশ্যই রয়েছে, লেবু আছে, শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর রয়েছে চিকেন, আর রয়েছে দই, মিষ্টি, আম, ঠিক আছে। তো আমি খেতে বসছি, হাজব্যান্ড কিন্তু খেতে বসেনি, কারণটা আমি পরে বলবো। হাজব্যান্ড অফিসে গেছে, এটুকু না বলার কিছু নেই, বলে দিলাম অফিসে গেছে, তারপরে আমি পরেটা বলবো, ঠিক আছে। তো আমি খেয়ে নিই, কেমন সবাই মিলে খাচ্ছে, বোনও খাচ্ছে, ঠিক আছে। মা তার জামাইয়ের জন্য সব খাবার দাবার সব গুছিয়ে দিচ্ছে। দুপুরে তো খাইনি, অফিস চলে গেছে না, সেই জন্য। আর ওইটা দেখুন, সারাটা দুপুর শুধু দুষ্টুমি। আমি একটু শুয়েছিলাম, আমাকে ঘুমোতেই দেয়নি। আমার গায়ের উপরে উঠছে, মাথার উপরে উঠছে, ঘুমোতেই দেয়নি। এত দুষ্টুমি। এই দেখুন অবস্থা দেখছেন, দেখুন করছে, তুই টানছিস কেন করে, দেখে গেল আমার। আমি এইরকম সারাটা দুপুর এরকম চলছে, দেখছেন, দেখুন। আমি চলে এসেছি বন্ধুরা। আমি আপনাদের তখন যে বললাম না যে আমি যাচ্ছি বাড়ি, তো আমি তখনই কিন্তু বেরিয়ে চলে এসেছি। আমি খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ভাইজি তো ঘুমোতে দেয়নি, এমন করছে। তাও একটু বেরিয়ে আসতে, আমার ভাইজি একটু বেরিয়ে আসতে ঘর থেকে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই তখনই আমার কাস্টমার গেছে, ওদের জিনিস আছে এখানে আনতে গেছে। আমি বলেছি তোরা একটু পরে আয়, আমি যাচ্ছি। তারপর আমি চলে এলাম, এখনো আসেনি, আসবে। আর গরমের গল্প কি বলবো বন্ধুরা, আমাদের তো এত গরমের মধ্যে দিয়ে আর ভীষণ তড়িঘড়ি করে আমাদের ষষ্ঠীটা হলো। একদম কি বলবো, ভীষণ তাড়াহুড়োর মধ্যে। কালকে হাজবেন্ড অফিস গেল, আমাকে বললো, অফিসার আগে বললো ঠিক আছে আজকে আজকের দিনটার কথা বলছি যে অফিস যাব না। তারপরে কালকে অফিস থেকে এসে বলছে না অফিস যেতে হবে, কাজ আছে, যেতেই হবে। আমি বললাম তাহলে সকালে তুমি তাহলে ফোঁটা নিয়ে চলে যাও। বলছে হ্যাঁ আমি সকালে ফোঁটা নিয়ে চলে যাবো। ও সকালে ফোঁটা নিয়ে জলখাবার খেয়ে চলে গেছে। দুপুরে খাবারটা খাবে, রাতে এসে সবটা নিয়ে এসেছি, মা সব পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে খুব তড়িঘড়ি করে আমাদের ষষ্ঠী হলো। আর কি বলবো, গরমের জন্য আর ভালো লাগছে না। যাই হোক, আপনারা কিরকম ষষ্ঠী কাটালেন বন্ধুরা? বছরে একটা দিন, আর এত গরম, যতই গরম হোক বাপের বাড়ি কিন্তু যেতে হবেই, তাই না? অন্য সময় হ্যাঁ অনেকে যেতে পারেন না, যারা একদম বাপের বাড়ি থেকে অনেক দূরে থাকেন, তাদের আসা হয় না, তাই না? কিন্তু এরকম আমার মতন যারা সামনে আছে তারা তো যাবেনই, তাই না? আর আমি কিন্তু এই বছরে এই একটা দিনই কিন্তু সকালে যাই, বিকালে আসি। আপনারা তো দেখেছেন আমি সবসময় বাড়ির মধ্যেই থাকি, আমার খুব একটা যাওয়া হয় না, কাজের মধ্যে দিয়ে আমার কাটে।
সেই জন্য যাওয়া হয় না। তা আমি চলে আসছি। আমার মা একদম কেঁদে ফেলছে, চোখ চলচল করছে, আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদে ফেললো। আসলে কি হয়েছে, একদম সামনে আমাকে ডাকলে আমি শুনতে পাবো, কিন্তু তা দেখুন আমি বসে আছি, দেখুন ঘাম ঝরছে, অথচ বাইরে কিন্তু বাধা দিচ্ছে, তাও ঘাম ঝরছে। এই হচ্ছে ব্যাপার, এই বছর যেন এইরকম শুধু ঘাম দিচ্ছে। আমাকে ডাকলে শুনতে পাবো, আর তাও আমার মা কাঁদছে। আসলে কি, আমি তো খুব একটা যাই না বার বাড়িতে। তারপরে এই রকম, এই যেমন এই যে আজকে গেলাম, সকালে গিয়েছিলাম, এই এমন সময় এলাম, অনেকটা সময় ছিলাম তো, সেই জন্য মায়ের মন না, তাই কাঁদবেই তো, তাই না? মায়ের মন কাঁদবেই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজই মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা। গরম বাপরে বাপ।